কত একটা মনে পড়ছে এটা কি কয়ে নিতা তাই মাদ্রাসাত পড়ে কই পড়ে দাওরা হাদিস কালকা পরীক্ষা এর ভিতরে দিয়া তার বিয়ার খবর আছে তাই সব সময় তাহাজ্জুদ ফেরা ফেরা মাদ্রাসাত পড়ে তাহাজ্জুদ ফেরা ফেরা দোয়া করে আল্লাহ কাম লাগলে রিক্সাওয়ালা দিও নামাজি একটা মানুষ দিও জামাই হিসাবে আল্লাহ কাম লাগলে ফ্যাট মারিত লাগাই থাম কাম লাগলে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খায় ডেলি ডেলি ফার্মের মুরগা আমার লাগতো না আল্লাহ ভালো একটা জামাই দিও তাই তাহাজ্জুদ ফেরা ফেরা দোয়া করে আল্লাহর কি ক্ষুদ্র তার বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক আজ 200 গেলে পুলিশ কি খারাপ সব পুলিশ খারাপ না আবার সব পুলিশ ভালো অনেক ভালো পুলিশ আছে আমি নিজে দেখছি রাইতে 3টার সময় আমার পুলিশ ভাইরা যখন ডিউটি করে আমি যখন মাহফিল সেরা যাই আমার সোহ পানি আইয়া পড়ে আমরা যে পুলিশরা খালি গালাগালি করি এটা করি হেটা করি ঘুষ খাইয়া করে কিন্তু তারা যেই দায়িত্বটা পালন করে কুদ্দুরা যদি এই ফের সুজা না গিয়ে কুদ্দুর বাঘটা ঘুরাইলেই তো তাহলে তারা আমরা আগে জান্নাতে গিয়ে বইয়া থাকলো ঠিক কিনা কও হ্যাঁ পুলিশেরা বিশাল কাজ করে তো আপনি জানেন তো না কি কাজ করে নবীজির হাদিস শুনছো না তো তুমি রাত জেগে জেগে কেউ যখন মুসলিম দেশের সীমান্ত পাহারা দেয় সে যেন সারা রাত নফল নামাজে দাঁড়াই রইল আমি অনেক পুলিশরা রাইতে ওয়াজ করি ওয়াজ শুনবেন নি তো কত শুনি তো মোবাইলে শুনি আমি আবার ডাইরেক্ট শুনে না তখন আগুয়াই দিতাম না আমি আগুয়াই দেওয়ান লাগতো না ওয়াজটা শুনতে গেলে এসব আমি কইছি যায় করেন এই যে আপনি যে কী কামটা করতেছেন এ চাকরি মনে করেন না আপনি যে রাত জায়গা জায়গা পাহারা দিতে আসেন আপনার লোকে আমার দেওয়া হয় আমার কিন্তু আপনার লেগে ফরান ফুরে এই মেহনত করার পরে যদি আপনারা জান্নাতও না যান আমার কলজায় মানত না খালি কুদ্দুরা সুজা থাকেন এই ফেলতে খাওয়ানোর দরকার নেই বুঝাইয়ে তো কইছি না সে তাই তো কইছি ভালা পুলিশ আমার লোক অনেক দেখা হয়েছে 1-2 বার না অনেকবার অহন আমাবস্যাইরে বালা পুলিশের কথা আমার মনে হয় কথাটা কি কইয়ে এলে তা আমার মাহফিল আগের দিন হলো উত্তরবঙ্গে পরের দিন হলো কক্সবাজার তো হেতারা বিমানে আইসি ঢাকাতে বিমানে গেছি কক্সবাজার হেতারা আইয়া বইয়া রয়েছে গাড়ি লইয়া এয়ারপোর্ট তো বেল থাকতে নেই মালাইছি তো আমি কই অনেক তো টেহা পয়সা খরচ করে কক্সবাজার আইয়ে আমি যখন একটু আগে আগে আইয়া পড়ছি কোথাও ঘুরাম দেই দেন না সমস্যা কি আপনি তো 9টার সময় না মাইক আমি তো ভালো হয়েছে চলেন আডি তো কইলন আডি আমি আবার নিয়ে হাদিয়া কমাইলাম না হাদিয়া হেঁটে যে এটা কত হয়েছে আমি গেছি সমুদ্র সৈকতে এই দূরের ত্যাগ পুলিশে আমার এদিকে দৌড় দিছে লগের বেড়াকে দৌড় দিয়ালাম নমুনা খারাপ সিগনাল হয়েছে আপনাদের আমি কই লম্বা পাঞ্জাবি গাও দিয়ে দৌড় দিয়া পারতাম না ফেস লেগে ফুটে দিকে ধরলে দৌড়া নাই আল্লাহ কপালও দৌড়তে আইসে না আঞ্জা দিয়া ধরে হুজুর হে কইয়া আমি আঞ্জা দিয়া ধরে সেরা এটা সিফা দিছি কখনো আমাবস্যাইলে মনে হয় আমি জিগেলাম এটা কি কয় মহব্বত আমি গেলাম কয়বার দিবেন মহব্বত কয় 3 বার ফয়লার সিফাটার লগে তো একটা মরমুড়ি একটা আওয়াজ হয়েছিল ভিতর আমাকে ভাই একবারে সারত না মহব্বত না না 3 বার দাও না এরপরে দেখি সুহের ফানি আমি কি তো কান্দেন কিনে হুজুর আমরা বাড়ি কুমিল্লা আমাকে সিফার নমুনায় বুঝালাইছি কুমিল্লার মানুষ তারাই সিফা পারে না আমাকে কান্দেন কিনে হুজুর কবে দেরা দেশের মানুষ দেখি না সব সময় আপনার ওয়াজ শুনি আর যে এমনি দেখ কালাম কল্পনা তো আসিল না হুজুর আনন্দে কাঁদা দিছি আমি কইলাম ফিডনের সময় হেরি আমরা না হেরি অন্য জাত ভালো অনেক পুলিশ আছে আমার জানা মতো পুলিশদের ভিতরে আল্লাহর ওলি হইয়া রয়েছে এরকম আমি চিনি সুবহানাল্লাহ কয় না হাতে গোনা কিছু খারাপ লোকের জন্য পুরা ইনস্টিটিউশনের বদনাম হয় ফাইকারি কথা কইলাম না
তো যে কথা তাই না বিয়ে হয়েছে কার লোকে হইছে না ঠিক হয়েছে এখন তাই যারা বান্ধবী এতান্ডি তো হিন্দালাইছে পুলিশের লোকে বিয়া ঠিক হয়েছে এতান্ডি ডাক্তার কি তাহাজ্জত তাহাজ্জত পরে পরে দোয়া করো রিয়েকশন করছে তাই আমার তাহাজ্জত রাখান আল্লাহ তুমি একটা কাম করলা রিক্সাওয়ালার লোকে ঠিক হইতো তো দরজা টিটকারি শুনার লাগে না আর ফুল এই তা মনে করছো আমি বিয়ে করতাম না এখন বইয়ে থাম করতাম বর্ষ মার হাবা কেন দো আর বিয়া ঠিক হয়েছে কার লোকে এখন বান্ধবীরা টিটকারি মারে কি তাহাজ্জত দোয়া কাম লাগছে ভালো তাই কাম আল্লাহ আমি তোমার কাছে চাইলাম অনি আস্তা জিবলাকুন তুমি না কইস চাইলে বিলে দাও আমার চাওয়ার ভিতরে কোনো 2 নম্বরই ছিল না আল্লাহ তুমি এটা কিতা করলা আল্লাহর খেলা তো বোঝা বড় মুশকিল আল্লাহ তো চিন্তা করছে তোরে দিয়া পুলিশ সোজা করাম ঠিক কেনা কও বালা করে তুই গেলে লাভ কি তুই তো বালাই তো খারাপের লোক কেন তোরে দেন যেন খারাপটারে ভালো বানাইতে পারো ছোট খেলার লোক খেলা তো অন্য না এখন পুলিশের লোকে বিয়া ঠিক হয়েছে পরে তাইও মনে মনে মান্যা নিছে এটা তো নিশ্চয়ই কোনো না কোনো কল্যাণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে বিয়া হয়েছে বাসর ঘর দিছে ভাবিরা দিয়া সেরা গেছে ঠিক আছে পরে তে কতক্ষণ পরে বিড়ি টানতে টানতে তারে নারে করতে করতে ঢুকছে মাদ্রাসার ছাত্রী ভাইয়া দেওয়া ভাবিছে খাইছি ধরন তো ঢুকে সেটা কই কি খবর কি ভাইয়া দো মাদ্রাসার পরে লাজুক ভাইয়া খবর কি আসেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনার মতো জামাই আমি পাইছি আমার কপাল আমার তো আরো বড় কফা পুলিশ হইয়া মাদ্রাসার ছাত্রী বিয়ে করে লো এটা কপালও না থাকলে কোনো হয় না তাই বুঝছে যে আমার প্রতি একটা শ্রদ্ধা কাপড় দোকান লাগাই নিছে তাই কেউ বাসর করো আমি কিতাবও পাইছি 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া কইরা সংসার শুরু করলে রহমত বরকত হয় আইয়ান উজু করি তে উজু করছে বেডিও মাইয়া উজু করছে কইরা সেটা 2 রাকাত নফল নামাজ পড়িয়া মাইয়া কইতে আছে দোয়া করেন কোনো তুমি দোয়া করো হুজুর মানুষ সুবহানাল্লাহ কানা দাও খেলা তো জন্মা গেছে গা তুমি দোয়া করো হুজুর মানুষ আমি কি দোয়া করাইবে পারতাম না যে আমি ওই রাব্বানা আতেনা পর্যন্ত পারি তুমি দোকানে না তুলছে করবা না বেড়াইয়া সুবহানাল্লাহ কানা রে এখন মাইয়া দোয়া করতেছে লগে দিয়ে হাতে বইয়া বই আমিন আমিন করে আল্লাহ মাইয়া কয় আল্লাহ আমরা যে নতুন জীবন শুরু করতে আছি তোমার কাছে ভিক্ষা চাই তুমি রহমত বরকত দাও সুবহানাল্লাহ কানা আমাদের সংসারের ভিতরে তুমি রহমত বরকত দান করো পুলিশে কয় আমিন মাইয়া কয় আল্লাহ আমরা রে নেক সন্তান দান করো পুলিশে কি কয় পুলিশের জায়গা আপনারা কুদুর কইয়েন আর কি গণ হইতো না মনে করেন আপনারা এক একজন এক একটা পুলিশ মার হাবা কেন দাও আল্লাহ আমাদের সংসারে নেক সন্তান দান করো আল্লাহ যেই দিন গেছে গেছে আমরা গরজনের ঘুষের টেহা না ডুবে কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাহা ঘুষের টেহা আমরা আর গরো দরকার নাই আল্লাহ আল্লাহ যেটি আমরা তারা খাইয়া লাইছে মানে তুমি মাফ কইরা দিও আর জীবনে আল্লাহ আমরা এই কাম হইতো না কাম লাগলে ফারবেন মুরগার জায়গাত বুলার দ্বারা হুটকি দিয়া রান্দা খায়াম ফেয়ার অ্যান্ড লাভলির জায়গায় বালা তেল দিয়ালাম আল্লাহ ফাড়া জায়গার মধ্যে বেসিলিন দিয়ালাম
আল্লাহ আমরা তো মেকআপ বক্স লাগতো না, বছরের 2 মাথার 2টা 3 পিস দিতে কম দামি সারবো, আমি বিরক্ত করতাম না। কিন্তু হারাম কামাই যেন আমরা না ডুহে, তে তো বড়বড়াইয়া কানতে আছে, তে আবার সিল্লান দিয়া কয় আর না খাইলে তো সারে। সুবহানাল্লাহ কয় না? কি খেলা ওইটা? কি খেলা আল্লাহ দিলে লাগাই দিছে, সেকেন্ডের ভিতরে তো বদলাই লেছে। আল্লাহ আপনার তারা দিকে আর বিলে খাইতো না, তখন আমি কি মুহে মুহে খুশি জুটে খুশি, তুমি দেখছো না আমি খাইতে? আল্লাহর কুদরত। এখন জামাই বউ সংসার করে, তে হুজুর বিয়া করছে, তে মাইয়া মাদ্রাসাত ফরিন না মাইয়া বিয়া করছে, মাইয়াই বুঝাইছে নামাজ ছাইড়া দিলে ইচ্ছা করে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যদি কেউ ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, জামাইরে হুইতে হুইতে তাই হাদিস শোনায়, কেউ যদি ইচ্ছা করে নামাজ ছাইড়া দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় টেবিলে কাফের হইয়া যাইগায়। আপনি যদি কাফের হইয়া যাইগা, আমি মাদ্রাসাত পড়লে লাভ হইব কিতা? কাফের আর মুসলমানে মেলামেশা হইলে যে সন্তান জন্ম নিব এটা তো মুসলমান হইতো না। আপনিও মুসলমান আমিও মুসলমান, তো না আল্লাহর ওলি হইতো। নিয়ত করেন জীবনে আর নামাজ ছাড়বেন না। তে মাশাআল্লাহ ডিউটির মাইদে দিয়ে নামাজ পড়ে, তারে বাঘের টেহা দে তে কই নিহি খায়েঙ্গা। এই টেহার হইতো না রে, তোমরা খাও আগে তাপ নাই। মাশাআল্লাহ 1-1.5 বছরের ভেতরে তাই ঘরটা বদলাই লাইছে। খালা তো ভাই হনার ভিতর বাজ যায় না, খালা তো ভাই, মামা তো ভাই, স্বাস্থ্য ভাই, বড় বড়ই আগে ভিতরে ঢুকে লাইতো। তাই ফর্দা দিয়া নুয়াইয়া বইয়া তাই হরিরে কইছে আম্মা মাদ্রাসার মাইয়া চাইয়া বিয়া করাইছেন, ফর্দা করা আম্মা ফরজ গো আম্মা, আপনার লাগেও ফরজ। আমার চাচা শ্বশুরে আপনারে দেখতে পারতো না, আমার দেওরে আমারে দেখতে পারতো না গো আম্মা। এখন হরিয়ে হৌরের লগে কয় তাই যে আপনাদের বউ বিয়া করাইলাম, যে বৃদ্ধ বালা কথা কইছে, ফুহিরের ঘাটটার তো একটা বেড়া দেওয়ান লাগে। আর কেউ খুশি হোক আর বেজার হোক, অহন থেকে স্বাস্থ্য খালাতো মামাতো কোনো বেড়াইতে আমরা ঘরের ভিতরে যাইতে পারতো না। জান্নাতে তো কয় সেকেন্ড লাগে রে। স্কুলে ভর্তি করো ইয়া মাইয়া ফান্ডে নিয়ে উদা মুইয়া ভাইতাইব, আরেক তারে কইব সালাম করো সালাম করো। কলেজও পড়াইছো মাইয়া ফান, রাইতের বাজে 8টা, কলেজ ছুটি হয়েছে 4টায়, 8টা পর্যন্ত তাই আইসে না গেল কো বাহের কোনো চিন্তা নাই, ঠিক কি রাখো গজবে ধরছে, গজবে ধরছে। 4টায় ছুটি হইতে 8টা পর্যন্ত বিয়ার উপযুক্ত মাইয়াটা কই আডে, বাপের কোনো চিন্তা নাই। বাপের তো মাঝে মাঝে চিন্তা লাগে তাইরে বিয়া দেওয়ান লাগতো না, কথাটা যদি বাসিত হইয়া যায় গিয়া তাই রাইতের 8টা পর্যন্ত আইসে না, কেমনে তাইরে বিয়া দেয়? এবার আইয়া সেটা ঘর বউয়ের লোকে চিল্লা পাল্লা শুরু করছে, তাই কই থাহে কিতা করে তুমি কোনো খবর লও না, রাইতের যে 8টা বাজে অহনো দি তাই আইসে না, বেশি কথা কইয়েন না, তাই শিক্ষিত না, তাই শিক্ষিত। তো শিক্ষিত হইলে তাই বেড়াইতে আর তো পারলাম, শিক্ষিত হইলে তাই রাইতে 9টার সময় বাইতাইতে পারবো। গজবে কেন হুবের গজবে ধরছে, ঠিক কিনা কও? এমনি গজবের শেষ নাই। এরপরে আবার বইয়ের ভিতরে আইছে শরীফাই বিলে শরীফে মনে মনে বিলে শরীফা। শরীফে মনে মনে শরীফা মনের বাহির হইছে। মিজানুর রহমান আজারি কয় সুন্দর কথা কইছে, কয় হিয়ালে যদি কয় আমি মনে মনে মুরগি, আপনারা গৃহস্থরা কেউ মুরগার আতলো হিয়াল ডুহাইবে কথা বলে, বুঝছেন না কথাটা? শিয়ালে আই আপনারা গাড়াত বইয়া কইতে আছে, এই যে শিয়াল দেখতে আছেন, শিয়াল না তো, মনে মনে মুরগি, মনে মনে কি শিয়ালে যদি কয় আমি মনে মনে মুরগি, তাহলে আপনি কি মুরগির আতালো শিয়াল দিবেন? দিবেন? আপনি কেন বাটফা মনে মনে কি তারে
মুরগার তল রুহনের মত। আচ্ছা আপনি যদি বেহতাইরা মানুষের মতো যে শিয়ালে কইছে আমি মনে মনে মুরগি তারে দিলেন মুরগার আতালো তে বিকাশের এই কিতা করব তোমরা যা শুনছ মনে মনে না মুরগি আসলে শিয়ালে আয়ো ঠিক কিনা কম এত বেহতার দুর্নীত মানুষ আছে তে শরীফ মনে মনে শরীফা অহন্তে নাজমা কুলসুম মাইয়াফানের কান্দ দৌড়ে আঁটবো তোর মনে মনে শরীফা তোতে তখন নাজমার কান্দ ধরে আঁটবো কুলসুমের কান্দ ধরে আঁটবো তার মা বাপে কিছু করতো তাই তো মনে মনে শরীফ হয়ে যাবে ওই ইয়ালে মুরগারা তালো দেওয়ান যেই কথা নাজমারে তার লোকে দেওয়ান তো সেই কথা আর বাইঙ্গা কেমনে কইলে বুঝবে বুঝছেন কেমনে এইটা বুঝবেন ভালো আয়ো গজব করে দিস শেষ করে দিস আল্লাহ মাফ করুক সবাই কোনা আমি আমরা সবাই মেয়েদেরকে আমাদের মেয়েদেরকে আমরা ইনশাআল্লাহ মাদ্রাসায় পড়াবো রাজি আছি সবাই সবাই হাত তুলে না দিই না পড়াইতো না তো হাত তুলবো কিন্তু সবাই বলে না আমিন আমার ছেলে যে অন্তত 5টা বছর আপনি মাদ্রাসায় পড়ান তারপরে ইঞ্জিনিয়ার বানান তারপরে ডাক্তার বানান আমার কোনো আপত্তি নাই 5টা বছর যদি সে মাদ্রাসায় পড়ে তারপরে যদি ইঞ্জিনিয়ার মুরব্বী বসেন শেষ করে দিচ্ছি আমি আর আগাবো না কষ্ট হইতেছে বুঝছি লম্বা সময় আপনার বসে গেছে একটু একটা লোক উঠতে না 2-1 মিনিটের ভিতরে আমি আমার কথা গুছাই ফেলতেছি আমিন জোরে কন আরো জুড়ে যেই কথাটা কইতে 5টা বছর আপনি ফোনাটাতে মাদ্রাসাত পড়া এরপরে নিয়ে ডাক্তার বানান এরপরে নিয়ে ইঞ্জিনিয়ার বানান কন্ট্রাক্টর বানান দোকানদার বানান বিদেশ বানান 5টা বছর তারে মাদ্রাসাটা পড়াই দেন নুরাইনি মাদ্রাসাটাতে 5টা বছর বড় 40টা হাদিসতে মুখস্থ করে লাভ কোরআন শরীফের 30 পারাটা সে মুখস্থ করে লাভ সহি শুদ্ধ করে কোরআন শরীফটা শিক্ষা লাভ ওজুলের কয় ফরজ গোসলের কয় ফরজ রোজা ভঙ্গের কারণ এ মাসালা মাসাইলটি শিক্ষা লাভ তে অন্তত জানাজাটা শিক্ষা লাভ তার বাহে মরলে যেন তে জানাজাটা দিতে পারে এটি শিহনের পরে এরপরে কাম লাগবে যা মনে ধরে তারি দিয়া তা করা যদি এইটা কইরা দিতেন পারেন তে ইঞ্জিনিয়ার হইলে ফাইলাট খাইয়া ঘুষ খাইতো না তে ডাক্তার হইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না তে যখন এই 5টা বছর মাদ্রাসা ফেরা কন্ট্রাক্টর হইব তে এই ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিত ওই ওলদাগঞ্জিতে বাস দিব আর লেগে যাইতে আছে দেখো আমি 5 বছর না 10 বছর পরে হইলেও বাস দিয়ে সারা ভিতরে আইও ওলদাগঞ্জি ভিতরে আইও আইও আমি হেফেল চাইছি আইও সরম কি আর আইও যেখান তো উৎসাহ বইয়ালাও তারা বয়ালাও দুজনে দুটা আইও বস লক্ষ্মী শোনার ছেলে কপালবেলা বইয়ালাইছ রে মার হাবা কয় না আরে রাখেন মোবাইল নিয়ে আইতে আসছি কি শুরু করছে হ্যাঁ বারাকাত ভাই মোবাইল রাখেন আরে কি আর আইতে আছেন কই যাইতেছেন আপনি আজ ফজরের আজানও দিতে পারি সিফা দিয়ে বইয়া থাকে ওরা আইতে আছে মার হাবা কয় না আচ্ছা লাভ ডাকি তৈব কন আপনি মূলা এই সেকন কথা সকালবেলা আপনি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছেন দুপুরবেলা খাইছেন কুরমা পোলাও রাইতের বেলা খাইছেন শাহি বিরিয়ানি এখন হুত্তেন গেছেন পরে শরীরে যে লাড়া পড়ছে ছোট সাপ পড়ছে একটা ঢেকুর বের হয়েছে আকারে সত্য করে কইবেন এই ঢেকুরের ভিতরে কি কুরমার গন্ধ ফলর গন্ধ বিরিয়ানির গন্ধ না মূলার দ্বারার গন্ধ কিরে কিরে এই তো কারবার করতে গেছে মুসলমান প্রথম সকালবেলা মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছো কোরমা খাইছো পোলাও খাইছো বিরিয়ানি খাইছো ঢেকুর যখন আসছে মূলার দ্বারার গন্ধ পইলা তোমার ফুতরারে কোরআন হাদিস দিয়া ডুব গিলাই দাও তে যত বছর বাচ্চা থাকবো তে যত ঢেক দিব কোরআনের ঢেকুর বাড়ুইব এই মাদ্রাসার ওয়াতের ভাই তোমার কফাল খুলিলা গেছে গরম ভাত খাইয়া তাইয়া মাদ্রাসাত ফইরা লাইব
তুমি আবার আইয়া চাইতা পারবা তাই ফরেনি নাকি অন্য খানো ঘুরে এই সুইটটা ফলাটা তুমি আন্না দিয়া যাইতা পারবা ডেকে আর শেষ হইলে মাগরিবের পরে 9টার সময় মায় আইয়া লইয়া যাইতে পারবো বাইরে। ও ভাই, এই মাদ্রাসাটা কিয়ামতের ময়দানে তোমার নাজাতের উসিলা বানাইতে পারবা, ইচ্ছা করলে পারবা। এই যে জায়গাটা কিনা লাইছে, আমি আজ 32 বছর ধরে মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ মন্ডায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। দয়া করে যতক্ষণ আমি আখির মোনাজাত না করবো একটা লোক উঠবেন।